হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটি আমি শুরু করছি রান্নাঘর থেকে। তা আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা ভালো ব্রেকফাস্ট বা ডিনার যাই বলবেন তার একটা রেসিপি আমি শেয়ার করছি। তো প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে একটু অলিভ অয়েল দিয়ে আর দেখুন কিছুটা চিকেন, আমি বোনলেস চিকেন দিয়ে দিলাম। চিকেনটা যদিও আমার কাজের মেয়ে একটু বড় বড় করে কেটে দিয়েছে, এটা একদম ছোট ছোট করে কাটলে আরো ভালো হয়। তবে আমি ভাবলাম যে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে কেটে দেবো, ওটাকে খুন্তিতে করে একটু ম্যাশ করে দিলেই হয়ে যাবে। আর টাবুও চলে এসছে, এখন কিন্তু বিকেলবেলা, আজকে বুধবার বিকেলবেলা টাবু চলে এসছে। তো টাবুকে চাটা দিয়ে দিই, আমিও একটু চা খেয়ে নিই। ততক্ষণ এই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা তো একটু জল বেরোবে, তো জলটা মরতে মরতে ততক্ষণে আমাদের চা খাওয়া হয়ে যাবে। তো দেখুন চা খেয়ে কিচেনে এলাম, তো অনেকটাই জলটা মরে গেছে আর সেদ্ধও হয়ে গেছে চিকেনটা। তো দেখুন খুন্তিতে করে ছোট ছোট পিস করে দিলাম আর তারপরে দিয়ে দিলাম একটু গাজর কুচুনো। আর আগেই দেখালাম যে একটু রসুন কুচুনো দিয়ে দিয়েছিলাম চিকেনটার সাথে। আর দিয়ে দিলাম অনেকটা পালং শাক, আর পালং শাকের কয়েকটা ডাঁটি ছিল সেগুলোকে উঠিয়ে দিলাম, কারণ পাতাটাই ভালো লাগে, ডাঁটিটা হলে মুখে লাগবে। আর দেখুন পালং শাকটা জল বেরিয়ে কতটুকুনি হয়ে গেছে আর কতটা মনে হচ্ছিল। আর এই রেসিপিটা না এত হেলদি, আপনারা ব্রেকফাস্টেও বাচ্চাকে দিতে পারেন। তবে হ্যাঁ, আজকে যেহেতু আমি একটু চিজ টিজ দিয়ে বানিয়েছি, এতটা চিজ না দিলেও চলবে। তো দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ কিছুটা। আর এটাতে কিছু চাই না, মশলা কিছু চাই না, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা ক্রিম। তো এই কুকিং ক্রিমটা আমি দিলাম, এর জায়গাতে আপনারা হোয়াইট সস ব্যবহার করতে পারেন। একটু ময়দা দিয়ে দুধ দিয়ে যদি হোয়াইট সস বানিয়ে নেন আরো ভালো লাগে খেতে। তবে আজকে আমার ময়দাটা শেষ হয়ে গেছিল, তো তাই আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি। দেখুন আরো দিয়ে দিলাম কিছুটা চিজ, এতটা চিজ না দিলেও চলবে, তবে আজকে আমি ভাবলাম যে বাচ্চাগুলোকে একটু চিজি চিজি বানিয়ে দিই, তাই বানিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এই স্টাফিংটা হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি একটু আটা দিয়ে, যেমন আমরা ওই গোলা রুটি বানাই সেরকম আটার একটা গোলা তৈরি করে নেব। তো আটা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তারপরে একটু একটু জল দিয়ে দিয়ে যেমন গোলা রুটি বানাই সেরকম ভাবে আটাটাকে আমি গুলে নেব। তো দেখুন আটাটা আমার গোলা হয়ে গেছে। আর যদি যারা ডিম খেতে পছন্দ করেন তারা এই আটার সাথে 2-3টে ডিম দিতে পারেন, তাহলে আরো ভালো হয় রেসিপিটা। তবে ওই যে আমার বড় মেয়ে ডিম খায় না, তো তাই আমি ডিমটা সব জায়গাতে ইউজ করতে পারি না। তো চলুন এরপর আমি পুরটা একটু ঢেলে রাখি। আর এই পুরটা আপনি স্যান্ডউইচের সাথেও দিতে পারেন, পাউরুটির সাথে ভরে স্যান্ডউইচ বানিয়েও দিতে পারেন। তো দেখুন একটু বাটার দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, তারপরে ওই 2 হাতা ওই ময়দার গোলাটা দিয়ে দিলাম, সরি আটার গোলাটা। তারপরে ওটাকে একটু বেশ ভালো করে গোল করে নিলাম, যেরকম ধোসা গোল করে। দেখুন উল্টে দিলাম। আর খুব নরম হয় জানেন তো, এটা যদি আপনি রাত্রেও করে রেখে দিন, পরের দিন সকালবেলা বাচ্চাকে টিফিনে দেবেন, তখনই কিন্তু একদম নরম থাকে। তো দেখুন দুদিকে রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম ওই পুরটা, তার উপরে আরেকটু চিজ দিয়ে দিলাম। আর এটাকে ব্যাস রোলের মতো করে মুড়ে নিলেই হয়ে গেল। আর দেখুন কত সহজেই হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে, বাচ্চারা তো খুব আরাম করে খায়। আর এখানে যদি আপনি চান তো একটু মেয়োনিজ, একটু টমেটো সস বা অন্য কোনো সসও দিতে পারেন। তো দেখুন আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। এটা আজকে আমি ডিনারের জন্যই বানালাম। তো দেখুন আমার অনেকগুলোই বানানো হয়ে গেছে, আরো কয়েকটা পরে বানিয়ে নেব। তো আমরা কোথায় যাচ্ছি আজকে, এটা সিক্রেট, এটা এখন বলা যাবে না। আমরা এখন সকাল সকাল, কেউ স্কুলে যায়নি, অফিসে যায়নি। কোথায় রে তুই ছোট? কেউ আজকে অফিসে যায়নি, স্কুলে যায়নি, আজকে বৃহস্পতিবার। আমরা এখন কোথায় যাচ্ছি সকাল সকাল সেটা এখন বলবো না, কয়েকদিন পর বলবো যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু কোথাও যাচ্ছি ইয়েস, আর নরমাল যাচ্ছি, আর খুব ভালো ভালো একটা কাজে যাচ্ছি। তো সেটা পরে আপনাদেরকে জানাবো। এখন কটা বাজে? এখন 8:15 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ট্রাফিক নেই, ভেবেছিলাম ট্রাফিক আছে, আমাদের 9টার সময় কাজ, আমরা যেখানে যাচ্ছি। তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। 9:30, হ্যাঁ 9:30 আমাদের অ্যাপয়েন্টমেন্ট, বাট তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলুন আপনাদেরকে অবশ্যই পরে জানাবো সবকিছু। এই যে আমরা সিটি ঢুকে গেলাম।
টাওয়ারগুলো দেখলেই বোঝা যায় যে আমরা সিটিতে চলে এসেছি। আমরা এখন ওই টাওয়ারটাতে যাওয়ার খুব ইচ্ছে। কোনটা? ওখানেই তো যাচ্ছি, ডলফিনের মতো। ওইটাইতে যাচ্ছি। ওটাতেই যাচ্ছি। হ্যাঁ, তো আড়াইয়ার তো ওইটাই, ডলফিনটাতেই যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন টাওয়ারে যাচ্ছি। ওই যে একটা দাঁড়ান, আর একটু আগে গেলে তারপর বুঝতে পারবেন কোন টাওয়ারটাতে যাচ্ছি আমরা আজকে। এই যে দেখছেন ডলফিনের মতো যে টাওয়ারটা, এটাতেই আমরা এখন যাব। এটা কত ফ্লোরের গো? 45 সামথিং এমনি কিছু হবে। 65 ও 65 ইয়েস, ওইটা 76 ওই আগেরটা আমরাটা। আচ্ছা, এটা 65 ফ্লোরের হচ্ছে টাওয়ারটা। এই যে দেখছেন টাওয়ারটা, এই যে গম্বুজের মতো, ওই টাওয়ারটাতেই আমরা যাব এখন। আমি ওটাকে বলি ডলফিন। আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এই যে এই টাওয়ারটাতে আমরা এখন যাব। সরি, আমরা এই টাওয়ারটাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই যে টাওয়ারটা, যেটা একদম ওই যে চোচের মতো বেরিয়ে আছে একটা, ওইটাতে আমরা যাচ্ছি। এটা হচ্ছে নিউ আরায়া টাওয়ার, আর ওটা হচ্ছে ওল্ড আরায়া টাওয়ার। তো ওটাতে আমরা ভেবেছিলাম প্রথমে, এখন গুগল সার্চ করে বুঝতে পারলাম যে ওটাতে আমাদের নেই, আমাদের এটাতে যেতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক। এই যে এই টাওয়ারটা, এটা হচ্ছে 75 ফ্লোর আই থিঙ্ক। তো আমরা এখন এখানে গাড়ি পার্ক করেছি ছাদের ওপরে, 6 তলার ওপরে পার্কিং করেছি। আমার এটাই পার্কিংটাতে আসতে আমার খুব ভয় করে, কিন্তু কিছু করার নেই। এখানে এসে ওটা থাক। আমাদের সব কাজ হয়ে গেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে ভাবলাম যে আপনাদেরকে একটু এই ওপর থেকে ভিউটা দেখাই। আমরা এখন 28 তলাতে আছি, সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর ওই যে দূরে হচ্ছে সমুদ্র, আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু সমুদ্রটা দেখতে দারুণ লাগছিল অত ওপর থেকে। তারপর আমরা চলে এলাম এখানে একটা রেস্টুরেন্টে, যেখানে বাচ্চারা বললো আইসক্রিম খাবে। তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে তারপর আমরা সোজা চলে যাব ছোট মেয়ের স্কুলে। আর আজকে আমরা এসেছিলাম ভিসা করতে, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে পরে জানাবো। কি আইসক্রিম নিবি ফটাফট? I want cookies and cream with some marshmallows. With the marshmallow? Okay. Still. I'm only going to try it from yours, okay? So I'll try next. To dinner, 2 pancakes. দেখো দুজনের আইসক্রিম নেওয়া হয়ে গেল। আর কত করে বলো তো আইসক্রিম গুলো? দুটো আইসক্রিমের দাম প্রায় পড়লো 3 কেজি। কি খাবে বলো? কি খাবে? চলো নিচে চলো চুচুড়া গিয়ে এটা দিয়ে দিই। চলো আর দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। এখন বাজছে প্রায় 12টা। আমরা এখন যাচ্ছি ছোটটার স্কুলে, ওর আছে আজকে পরীক্ষা একটা, তো এই ফার্স্ট টার্মের টেস্ট যেটা আর কি। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি, ওকে আবার স্কুলে গিয়ে ও পরীক্ষাটা দেবে, আমরা একটু ওয়েট করব, তারপর আমরা বাড়ি আসবো। তারপর আবার টাবু অফিসে যাবে, মানে যেহেতু আজকে উইকডেজ সবাইকে কাজ করতে হবে, শুধু বড়টা ছুটি নিয়েছে, বাকি কেউ ছুটি নেয়নি। ছোটোটাকেও পাঠাতাম না যদি ওর পরীক্ষা না থাকতো। তো সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ গরম খুব পড়েছে। তো চলুন এরপর ওর স্কুলে যাওয়া যাক। কি পরীক্ষা দেবে জানি না, এই যে ঘুম ঘুম চোখ। জাস্ট এই বাড়ি পৌঁছলাম, এরপর ছোটোটার এক্সাম হয়ে গেছে, এই যে চলে এসছে এক্সাম দিয়ে। আর টাবু এখনই যাবে অফিসে, তো দেখি টাবুকে একটু কিছু খাবার দিয়ে দিই। কালকে যদিও আমি তরকারি সব কিছু বানিয়ে রেখেছিলাম, ডাল তরকারি সব কিছুই। আর কাজের মেয়েটাকে বলেছিলাম যে যেন রুটি বানিয়ে দিয়ে যায়। তো চলুন দেখি রুটিটা বানিয়ে দিয়ে গেছে কিনা। যদি রুটি বানিয়ে দিয়ে গেছে তাহলে কালকের ডিমের কারি বানানো আছে, ডিমের কারি আর একটু তরকারি দিয়ে আর দিয়ে দেবো আমি টাবুকে রুটি। তো চলুন দেখি ও রুটি বানিয়েছি কিনা, জাস্ট ঢুকেছি বাড়িতে। হ্যাঁ বানিয়ে দিয়ে গেছি, যেটা নিয়েছি। যাক, এটা ভালো কাজ করছি। চলুন তাহলে ফাটাফাট গরম করে আর টাবুকে দিয়ে দিই। ওয়াটারমেলন জুসটা খাই না, দুটো জুস আছে, তুই আর দিদি ভাই। এই তো এটা টাবুর এগ কারি আর মটর পনির। আর এখানে আমি একটু ভাত চাপিয়ে দিয়েছি, আমাদের ডিম এগুলো সব করা আছে, তরকারি অনেক কিছুই করা আছে, ডিম চাপচুন। এবার টাবুকে খাবারটা দিয়ে আসি। ফেভারিট ডিম। তোরা কি করছিস রে রান্না করে? হ্যাঁ ওটা খাবি না ওয়াটারমেলন জুস খাবি? এটা খাবো। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের
কথা সাত যেন মনে আনে। এখন সন্ধেবেলা আমরা চলে এসেছি। আজকে বাচ্চাদের আছে স্টেজ রিহার্সেল, কালকে আমাদের এখানে আছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তো সেখানেই বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই নাচ করছে, ছোট মেয়ে গান গাইছে। তো তারই এখানে আজকে স্টেজ রিহার্সেল হচ্ছে, তো সেখানেই আমরা এসেছি। আর কালকের প্রোগ্রামটা আপনাদেরকে কালকের ভিডিওতে আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখতে পাবেন, যেখানে গান হচ্ছে। তো বেশ ভালোই লাগে, বাচ্চারা কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করলে খুব ভালো লাগে। আর এখানে একটা ছোট বাচ্চার জন্মদিন ছিল, তো তার জন্মদিন এখানে পালন করা হচ্ছে, কেক কাটা হচ্ছে। এরপর আমাদেরকেও বাড়ির পথে রওনা দিতে হবে। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।